হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর বলি কী করে বলো, সেই রাত থেকে বৃষ্টি নেমেছে আর এখনও চলছে এই বৃষ্টি। তবে আমাদের এখানে এই সকালবেলা উঠে দেখেছি এই রাস্তাটার জল, এখন আর জল নেই। দেখো 6টার সময় উঠে দেখেছি জল, তবে এখন আর জল নেই। তবে টিভি নিউজে যা দেখছি চারিদিক ভেসে গেছে। কলকাতার অবস্থা তো খুবই খারাপ, কলকাতা তার আশেপাশের সব জায়গার অবস্থা খুবই খারাপ। যে এত এই 4-5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, তারপরে অবস্থা কী হতে পারে। সেদিন সেন্ট্রাল এভিনিউ থেকে আমি আর আমার ভাই ঘুরে আসলাম, চশমা নিয়ে আসলাম। তো সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যে একটা গঙ্গায় পরিণত হয়েছে। তো সেটাই বলছি, কলকাতা পুরো জলের নিচে। আর দেখো এই বৃষ্টিতে মানুষের মনে আর কি থাকতে পারে। সামনেই পুজো বলতে আজকে তো দ্বিতীয়া। আর এই দেখো ওয়েদারের অবস্থা কীরকম এখন, মানে মা আমাদের উপর এবার বিরূপ হয়েছেন, তাই এরকম ওয়েদার, এরকম সব কিছু দেখেছো। আমাদের এখানে এখন এতটা বোঝা যাচ্ছে না, তবে আমাদের এখানে জলটা নেমে গেছে। বেশিক্ষণ তো থাকে না এই রাস্তাটায় জল। আর চারিদিকের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই পুজোর সামনে দ্বিতীয়া আজকে, তাহলে বলো আর বাদ বাকি দিনগুলো কী হবে। আর এই পুজোতে আমাদের কি আনন্দ বলো, আমাদের আনন্দ থেকে আনন্দ হচ্ছে বাচ্চারা বেরোবে, আনন্দ করবে, ঘুরবে ফিরবে। তার মধ্যে যদি এরকম ওয়েদারের অবস্থা থাকে, আর বাচ্চারা তো বেরোবে, অনেক বড়রা যারা বেরোয় না পুজোতেই, তাদের আনন্দ বাড়িতেই রান্না বান্না খাওয়া দাওয়া, সেগুলো তো ভালো লাগবে না বলো এই বৃষ্টির মধ্যে। আর তারপরে দেখবে কম বেশি পুজোতে সবাই বেরোয়, বাচ্চাদের তো আনন্দটা সবার আগে। কম বেশি সবাই বেরোয়, কত বয়স্ক মানুষরা বেরোয়, বাবা মাকে নিয়ে সবাই বেরোয়। আর এরকম যদি বৃষ্টি থাকে তাহলে কী করে আনন্দটা হয় বলো। তো দেখা যাক, চারিদিকের অবস্থা তো খুবই খারাপ। আমি তো এখানে টিভিতে নিউজ দেখছি আর ভাবছি যে কী অবস্থা। দেখো চলো আজকে এই পর্যন্তই থাক, রান্নাবান্না করি গিয়ে। স্নান করে এসেছি, পুজো দিয়ে রান্নাবান্না করব, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।